আছিস বর্ষা? ভালো আছি জেম্মা। তোমরা সবাই ভালো আছো তো গো? হ্যাঁ, চলে যাচ্ছে। হ্যাঁ গো, ওদের জোর টোর খোলার ব্যবস্থা করো ছোট বৌমা। হ্যাঁ মা, সব রেডি রয়েছে। বাবা, কতদিন পর নিজের জায়গায় এলাম বলো। ও কি কথা মা? ওই রকম বলতে আছে? রুদ্র কি মনে করবে? এখন তো ওই বাড়িটাই তোর নিজের বাড়ি। আর রুদ্র তোর আপনজন। দেখো, এমনিতে আমি তো কখনো তোমাকে কিছু বলি না। আমার জন্য বা আমার বাপের বাড়ির জন্য তোমাকে আমি কিচ্ছুই বলি না। দেখো ভেবে কি করতে পারো, আর যদি না পারো তাহলে আর কি, এমনি গাড়ি পাঠিয়ে দিতে হবে। আর তো কিছু করার নেই বলো। আরে গাড়িটা পাঠিয়ে দাও না, কোন ড্রাইভারকে দিয়ে পাঠিয়ে দাও, আমি একটা অন্য ক্যাব ট্যাব ধরে চলে যাব। তুমি যখন কোনো কাজ করতে পারবে না তখন তোমার কমেন্ট শোনার আমার কোনো প্রয়োজন নেই। আমি বলেছি না তুমি অ্যাডভাইস দেবে না। বুঝলাম, তোমার বোন আসবে বলে আমি গাড়িটা ছেড়ে দিতে পারি, এর মধ্যে ফ্রিতে অ্যাডভাইস দেওয়ার মতো কোনো ঘটনা ঘটেনি। আরে গাড়ি তো তোমাকে ছাড়তেই হবে, না তো ও আসবে কি করে? ও তুমি ধরেই নিয়েছো যে আমি গাড়িটা ছেড়ে দেবো, আমার সুবিধা অসুবিধা বলে কিছু নেই। আচ্ছা তুমি কি চাইছো বলো তো? বৌদি, বৌদি আমাকে আগে ছেড়ে দাও। শোনো, আমায় ফ্লাইট টাইমের ডিটেলটা পাঠিয়ে দাও, কোন ফ্লাইটে আসছে সমস্ত কিছু। আমি চলে যাবো এয়ারপোর্টে। আর তুমি প্লুটোকে প্লিজ বলো আমি ব্রেকে ওর সঙ্গে দেখা করে নেবো, কেমন? থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো মাচ। হ্যাঁ, ওয়েলকাম। ও বাড়িতে যাওয়ার পর থেকে যা শুরু হয়েছে, আমার আর ভালো লাগছে না গো। না, শ্বশুরবাড়ি কোনো নিন্দে আমরা কিন্তু শুনবো না। এই, তুমি এই কথাটা বলবে না তো। নিন্দা শুনবো না মানেটা কি? শ্বশুর বাড়ির লোক যদি মেয়ের সাথে ঠিক মতন ব্যবহার না করে, তাহলে মেয়েটা কার কাছে এসে বলবে বলো তো? না না, সবই তো জানা আছে। আরে আমাদের জামাই তো একেবারে মনের মতো জামাই হয়েছে। জামাই দেখবে সব দেখে বুঝে ঠিক করে নেবে, কি তাই তো? যাকে এবার বলো, তোমার অফিস টফিস কিরকম চলছে? না, অফিস ঠিকই আছে, আসলে অফিসে খুবই চাপ চলছে। চাপ? অফিসে আবার কিসের চাপ? ও, কাজের চাপ বলছো? না, আসলে কাজের চাপ তো আছেই, কিন্তু একটা উড়ো খবর শোনা যাচ্ছে। আসলে অনেককে ফায়ার করা হবে হয়তো, ওটা নিয়ে একটু টেনশনে আছি। সেটাই তো স্বাভাবিক। উড়ো খবর কি শোনা যাচ্ছে জানি না, কিন্তু সেই খবর শুনে তোমার চিন্তা হবে, সেটাই তো স্বাভাবিক। তোমার পিছনে যিনি হাত ধুয়ে উঠে পড়ে লেগেছেন, তিনি যে তোমার কোনো ক্ষতি করবেন না, সেটা আমি বিশ্বাস করতে পারছি না। বর্ষা, থাক না, এখন এখানে সবার সামনে এসব কথা বলার দরকার আছে? না 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 না, ব্যাপারটা বলো, বলো না, বলো। এই যে বলছিলে শ্বশুর বাড়ি নিন্দে করতে নেই, বিয়ের পর মেয়েটা শ্বশুর বাড়ি গিয়ে যদি জানতে পারে তার স্বামীর চাকরি কেড়ে নেওয়ার জন্য হুমকি দিচ্ছে ওই শ্বশুর বাড়িরই কেউ, তাহলে মেয়েটার কি হয় বলো তো? কেমন লাগে মেয়েটার? হ্যাঁ, তুমি কি কি বললে বলো তো কথাটা? নতুন যাচ্ছে, আমার আর কিছু বলার নেই। আরে গাড়িটা তো আমার তো দরকারে লাগতে পারে, আমাকে তো সেক্ষেত্রে একটা অল্টারনেটিভ ব্যবস্থা কিছু করে নিতে হবে। তো সেই পারমিশন নেওয়ার সৌজন্যটাকে তুমি দেখাবে না, সব কিছুকে এরকম টেকেন ফর গ্রান্টেড করে নেবে? ঠিক হচ্ছে কি এটা? তুমি করো না? না, তুমিও তো টেকেন ফর গ্রান্টেড করে নিয়েছো আমাকে। তুমি তো ধরেই নিয়েছো যে তুমি এই সংসারের জন্য কিচ্ছু করবে না, সব কাজ আমি করব, তাই না? এই যে আজকে ডল আসছে, তার জন্য যে একটু অন্যরকম রান্না বান্না, তুমি কি বাজার করেছো? না, বাজার করা তোমার কাছে খুব ছোট কাজ। এই ছোট কাজটা কত তোমার আবার প্রেস্টিজে লাগে। হাসছো কেন? হাসির কথা কি বললাম? তোমার কথা শুনলে না আমার আজকাল হাসিই পায়। দেখো, সারা জীবন ধরে তুমি যা আগলে রাখলে,
আর সেটাই আমি করিনি বলে তুমি এখন আমাকে অভিযোগ করছো। তো তুমি এই সংসারের প্রতিটা ধুলো কণাকে আগলে আগলে রাখো, অন্য কাউকে কিচ্ছু করতে দাও না। এবার তুমি সারা জীবন ধরে যেটা করলে আমি সেটা করিনি, কারণ তোমার এর বাইরে কোনো জগৎ নেই, আমার আছে, এবং সেই কারণে আমি বেঁচে গেছি। দয়া করে শুধুমাত্র সংসারের এই ধুলো খেলায় আমাকে জড়িও না। যাক, নতুনকে তুমি বলেছো, সে রাজি হয়ে গেছে। তো বুঝতে পারছি না, নতুন তো একটা কাজের মানুষ, একটা ব্যস্ত মানুষ, তাকে তুমি তোমার বোনকে আনার জন্য দায়িত্ব দিয়ে দিলে। দেখো, তোমার ভাই কাজের মানুষ হয়েও অনেক অকাজ তো করে, আর সেই অকাজের জন্য সময়টাও বার করে। হ্যাঁ, এই যে তুমি আমাকে বলছো আমি যাচ্ছি, আমি কি একা যাচ্ছি? ও তো যাচ্ছে, তোমার ভাইও তো যাচ্ছে, কিন্তু ও যাচ্ছে প্লুটোর সঙ্গে না, মিঠির সঙ্গে দেখা করতে। এখন প্লুটো মিঠির সঙ্গে পড়ে, তাই প্লুটোর সঙ্গে দেখা হয়। আচ্ছা, এরকম কোনো কিছু ব্যাপার আছে নাকি? কই বলনি তো আমাকে। সব কথা বলা হয়নি। অত সোজা নয়। আমার জামাই কি অশিক্ষিত নাকি? হ্যাঁ, নাকি টুকে পাশ করেছে যে বললেই হবে, বললো আর অমনি? হ্যাঁ, চাকরির ব্যাপারে ওনার কিছু হাত থাকলেও থাকতে পারে, কিন্তু চাকরি চলে যাওয়ার ব্যাপারে সেখানে কি ওনার হাত থাকবে নাকি? দেখুন, আমি তো মন দিয়ে কাজটা করি, আমার চাকরি খেয়ে নেওয়া অত সহজ হবে না। আর চাকরি খেয়ে নিলেই বা কি, আমার কি অন্য চাকরি জুটবে না জীবনে? সেটাই আমি ওকে বারবার সাজেস্ট করছি মা। ওকে আমি বারবার বলছি যে তুমি বিভিন্ন কোম্পানিতে চেষ্টা করো, একটা কোম্পানি আঁকড়ে ধরে পড়ে থেকো না, দেখছো তো অবস্থা। তুমি আমার কোনো কথা শুনছো না রুদ্র। দেখো বর্ষা, আমাদের বিয়ে হয়েছে কদিন মাত্র, আর দু একদিন ধরেই তো এই কথাটা চলছে, আর অ্যাপ্লাই করতেও তো একটা সময় লাগবে নাকি? আর চাকরির বাজার তো আপনারা সবাই জানেনই, খুবই ডাউন যাচ্ছে। অ্যাপ্লাই করলেই যে আমি পেয়ে যাব তার তো কোনো মানে নেই। হ্যাঁ, তবে চেষ্টা তো নিশ্চয়ই করব। আমারও কি শুনতে ভালো লাগে সবসময় যে তুই আমার দয়ায় চাকরি পেয়েছিস, তোর চাকরি আমি যখন তখন কেড়ে নিতে পারি? আমারও কি শুনতে ভালো লাগে? একদমই ভালো লাগে না। আচ্ছা, আমি একটা কথা বুঝতে পারি না, ওই ভদ্রলোককে তোমরা এতদিন সহ্য করেছিলে কিভাবে? তোমরা? একমাত্র ওই তো প্রতিবাদ করছে। হ্যাঁ, এই বাড়ি থেকে ঘটনাগুলো চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেওয়ার পরই করছে, কিন্তু ওই তো প্রতিবাদ করছে। বাদবাকি ভাই বোনরা তো এখনো ওনার দিক নিয়েই পড়ে আছেন, এখন ওনার নামে দুঢোক জল বেশি খায়। আমার ভাইকে নিয়ে তুমি কোনো কথা বলতে চাও না, আমার ভাইকে তুমি আমায় নতুন করে চেনাতে চাও না, প্লিজ। ঠিক আছে, নতুন এই মুহূর্তে তোমার একটা কাজ করে দিচ্ছে, ঠিক আছে, কিন্তু আমি বুঝতে পারছি না, নতুন এত ব্যস্ততার মধ্যে তোমার কাজটা করে দিচ্ছে, আর তারপরেও তুমি তার নিন্দে করছো। ছি, তোমার সত্যি কোনো কৃতজ্ঞতা বোধ নেই। এই ছিটা না নিজেদের দাও আগে, তারপরে আমাকে বলতে এসো যে ছি। তবে একটা কথা জেনে রেখো, চাকা কিন্তু এবার ঘুরবে। আজকে যেই জন্য তুমি আমাকে তিরস্কার করছো না, একদিন সেই জন্যই তুমি আমার কাছে কৃতজ্ঞ থাকবে, জেনে রেখো। এই যে তোমার ভাইয়ের জীবনটা আমি কিন্তু একটু গুছিয়ে নেওয়ার চেষ্টা করছি, তুমি কিন্তু নাও, এটা মনে রেখো। চিরসখা হে